আজকের বিষয় লক্ষ্মী এবং গণেশকে একই সাথে ছবিতে দেখা যায় কেন ও তা পূজিত হন। না, লক্ষ্মী হলেন ধনের দেবী, সম্পদের দেবী। দেবী সন্তুষ্ট হলে ধন সম্পদ পাওয়া যায়, সুলভ হয়। কিন্তু ওই ধন সম্পদকে রক্ষা করতে না পারলে সেই ধন কোনো কাজেই আসে না। গীতায় একটা কথা বলা হয়েছে, যোগক্ষেমম মহাম মহাম। কৃষ্ণ নিজে বলছেন, আমি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি তথা ধন সম্পদ এবং প্রাপ্ত বস্তুর রক্ষা সব আমি করে থাকি। অর্থাৎ লক্ষ্মীকে দিয়ে ধন সম্পদ প্রদান করি, ভ্রাতা গণেশকে দিয়ে বুদ্ধি বৃদ্ধি করে থাকি। লক্ষ্মীর প্রণাম মন্ত্রও বলা হয়েছে, সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। ধন সম্পদকে বুদ্ধি দিয়ে রক্ষা গণেশকে দিয়ে করান। তাই গণেশের প্রণাম মন্ত্রেও বলা হয়েছে, বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বু জরে নব। অর্থাৎ, হে গণেশ, তোমার চরণধূলি দ্বারা আমার বিঘ্ন নাশ করো, যাতে ধন সম্পদ নির্বিঘ্ন থেকে আমার গৃহে অবস্থান করে। বুদ্ধিবিহীন সম্পদ শুধুমাত্র সম্পদের অপব্যবহারে পরিণত হবে। সম্পদকে সঠিকভাবে ব্যয় করার জন্য প্রথমে বুদ্ধি অর্জন করতে হবে, তবেই সেই সম্পদকে বহুগুণ করা এবং তার থেকে উন্নতি করা সম্ভব। আমরা জানি, পুরুষ দেবতার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। শক্তি তাদের সহধর্মিণী গণেশের ঋদ্ধি ও বুদ্ধি নামে দুই স্ত্রী। সেই গণেশ তার শক্তির কাছ থেকে বুদ্ধিও দান করেন। তার জন্য প্রাপ্ত সম্পদ রক্ষার জন্য কৌশল গণেশের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। সেই গণেশ তার শক্তির কাছ থেকে বুদ্ধি প্রদান করেন বলে প্রাপ্ত সম্পদ রক্ষার কৌশল গণেশের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। একই সাথে লক্ষ্মী ও গণেশকে পূজা করে থাকি। এক কথায়, স্থূল কথায়, লক্ষ্মী ধন সম্পদের দেবী। সেটি যতক্ষণ না নির্বিঘ্নের সঞ্চয় থাকছে ততক্ষণ তার কোনো মূল্যই নেই। তাই নির্বিঘ্ন সম্পাদন করতে পারে বিঘ্ন বিনাশের দেবতা, সেই দেবতা হলেন গণেশ। আরও একটা ব্যাপার আছে, লক্ষ্মী ও গণেশ হচ্ছে ভাই ও বোন। ভাই ও বোনের পূজা হয়ে থাকে জগন্নাথ ও সুভদ্রার ক্ষেত্রে। জগন্নাথের সাথে সুভদ্রা ও বলরামেরও পূজা হয়। তাদের পৃথক পৃথক রথযাত্রাও হয়, আবার তাদের পূজা একই সাথে হয়ে থাকে। তাছাড়া আর একটা ব্যাপারও আছে, মানুষের কাছে প্রথম চাহিদা হলো খাদ্য, তারপর লেখাপড়া বা বিদ্যা। সেই খাদ্য যাতে নির্বিঘ্নে পাওয়া যায়, তার জন্য তার সাথে বিঘ্নহর গণেশের আরাধনা। ঠিক তেমনি লক্ষ্মী ও গণেশেরও একই সাথে পূজা খুবই তাৎপর্যবহ। ধন সম্পদ শুধু আহরণ করলেই হয় না, তাকে রক্ষা করার দায়িত্বও দেবতারই। দেবতা সব ব্যবস্থা করে রেখেছেন। তাই লক্ষ্মী ও গণেশকে আমরা একই সাথে পূজা করে থাকি। আজকে এই পর্যন্ত।